শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবো? আসেই তো লোকে মুসল্লা, ঘোরা সোরা কিচ্ছু নাই, তাহলে এটা বিছেই পড়। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও? আসেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোরা সোরা তো নাই, তাহলে এটা বিছেই পড়। কে বলছে? কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল, ওনারা আদর্শের গোলাম ছিল। আমরা শুধু মুখে মুখে গোলাম। কি আমরা গোলাম? শুধু কি মুখে মুখে গোলাম? ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা বললাম মুখে মুখে, শুধু মুখে গোলাম, মুখে। ওনাদের কাছে ইসলামের পুরো রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থেকে আর কিচ্ছু নাই। لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه। রাগ হয়ে যাবেন, মনে উঠল বলবো, রাগ তো হবেন না। হ্যাঁ, আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন করতে জানে না, ঠিক না? আপনি কোরআন করতে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নেই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করে সকালে একটা চুমা, বিকালে একটা চুমা দিয়ে যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ করতে পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি। তুই কি দেখিস না আমি একবার সকালে চুমা দিই, একবার বিকালে চুমা দিই তোর কালাম রে? কিন্তু রাগ হয়ে যাবে, ওইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল, একটা চুমা দিল আর রেখা দিল, বিকালে আবার নিল, আবার একটা চুমা দিল, আবার রেখা দিয়ে বললো আল্লাহর কালাম, কিন্তু আমি করতে পারি না, তাতে কি আসে যায়? এরকম চুমা দেওয়ার অভ্যস্ত তো একজনও নাই। কি রাগ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, চুমাও তো দেই না। তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনে পাওয়ার আছে, পাওয়ার। কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে, আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই, দেখতেছি না। এই যে বললাম না, 2 বেলা চুমা পর্যন্ত দেয় না, শুধু কি করে তাকুমে সাজায়া যাতা, শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখে দেয়, ঠিক না? আয়সা করছি আমি শেষ জায়গায়, লম্বাও করতে চাই না, কথা অনেক হইলে যে আমার আগে মাগরিবের পরে কথা হয়েছে সেই 8:30 পৌনে 9টা পর্যন্ত দুইজনে আপনাদেরকে কথা বলছে। লম্বা কথা হলে যে কিছু হবে এমন না, কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইখা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয়, এটারও প্রমাণ আছে। এই জন্য মেরে দোস্ত যেটা বলতে চাইতেছিলাম যে 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়া বেড়াইছে, এখন 200 কোটি মাথা উঁচা করতে পারে। মাথা উঁচা করার ক্ষমতা, কারণটা কি? অথচ 1.25 লক্ষ মাত্র। কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল, আর যখনই ইসলামের রং থাকে আল্লাহ সঙ্গে থাকে। আল্লাহ আপনি করে কোত্থেকে আমি নিয়ে যাব?
থেকে ওই কিলা আমি চিনি। কিল্লা বোঝেন তো? কিল্লা, ওই কিলা আমি চিনি। 2008 আমি দেখা আসছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করেছেন। এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পুরা যায়, এত উচ্চা দেওয়াল। আমি পায়ে হয়তো পুরাটা দেখতে পারি না, ফলে গাড়িতে বসা বাকিটা দেখছি। উনি একা স্বাধীন করেছেন, কেননা উনি এই কথা বলেই যাতায়াত করছেন, মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে রব আছে, এদের সাথে রব নাই। যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই। আবার বলছে আনা হাই কুল্লুহুম মাইয়িতুন, আমি একমাত্র জিন্দা, সামনে যদি আছে সব মুর্দা। বলছে কে বললো তোমাকে? বলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে জিন্দা, আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না মুর্দা। মুর্দা কুঠি থাকো, জিন্দা একজনই যথেষ্ট। উনি লুয়া দেখায় দিয়েছেন 60,000-এর সাথে 60 জনে লড়ছেন। 60,000 জাহান্নামে। সত্যইটাই, কেননা ইসলামের রং ছিল আল্লাহর সাথে ছিল। চলে যেতে হবে, একটু আগে বলছিলাম, চলে যেতে হবে, প্রভুর কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বুঝতে দেয় না, নাহলে একটু আগে বলছিলাম না, আমাদের হাতেই তো কবরস্থানটা বললাম, ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি কি করে? বলে উদাসীন কেন? বলে বিবেক আমাদেরকে বুঝতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বুঝতে দেয় না, বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না, পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, সমাজ আমাদেরকে বুঝতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, मिले खाक में आले शाह कैसे कैसे, जमी खा गई मौजुआ कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा नजारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हरफ लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाक सारा। एक दिन शुद्ध ঐতিহ্য থেকে যাবে, আমরা सब चले। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, जो तो चुबोगा से सब माता, और कोई निशा माता का जाने तुझे दुल्हन के रहूं सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न ज़ाहिर में धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अल्लाह तमाशा करते सकते हैं। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনর্থক সৃষ্টি? অনর্থক? একটু চিন্তা করা তো উচিত, বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিলেন? মানুষ তো একটা বিদ্যুটের দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন না আল্লাহ, মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন না। সব মানুষকে দিয়ে দিলেন, কারণটা বিবেক শুধু এই জন্যই যে কামানা খানা সোনা সুদা পাখানা, বুঝছেন কি বুঝেন না জানি না, কামানা খানা সোনা সুদা পাখানা, এটার জন্য কি জীবন? খালি কামাই দেন, ভিতরে বলবেন আর ঘুমাই দেন, আর সকালে খালি করে আবার কামাইতে বেরিয়ে যাবেন, এটার লিখে জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, চলে যেতে হবে,
কিন্তু রং লাগায় যেতে হবে, রং লাগায়। রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মোতাল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? আপনি নিজে, আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবে দুনিয়াতে, আপনি হাঁটু দেয় গেছেন মানুষ। এরকম কে মানুষ বানিয়েছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বানাইছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেঞ্চুরি গণাইতে পারি, সেঞ্চুরি, যে আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে। আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় হতো, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নেই। যদি 70,000 বার করত, 10,000 বার না করত, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো, শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিছু বুঝেন না। শুধু ইচ্ছা স্বাধীনতা হিসেবে কিচ্ছু বলে, 5টা স্বাধীনতা হিসেবে কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারে, যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে, সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারে। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলে মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে, কিচ্ছু বলবে না। হলে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 37 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 37 বার কুদরত দিয়ে ডায়ালিসিস হয়, 37 বার। কতবার? 37 বার ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানকে জিজ্ঞেস করবেন, আমার কথা সত্য না মিথ্যা? আমি চাই না বলতেছি না, জানি না ঠকতেছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? না বলুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি, যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, শিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায়, ওকে ওরকম ছুমাইরা উঠানো। হতে পারে তুমি তোমার অফিসে থাকবা, ওইখান থেকে উঠো, তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো, তুমি তোমার পরিধির ভিতরে থাকবে, ওখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছমাইরা তোমাকে উঠায় নেয়। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পাবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারে। যদি বুঝে আসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে, রং ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসো, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মত যেতে হবে।
নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখলে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাহলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, সে তোমরা পারলে ফায়দা ফেলে না পারে না। আরো প্রমাণ দিতেই বল, প্রমাণ লাগবে না? প্রমাণ নাই দুনিয়াতে, নাই। আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো না, আমরাও তোমাকে ফেরা করে টুকরা টুকরা করে দেব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই। যদি থাকতো তাহলে মুসলমানদের এই 1.5 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে, তাহলে 200 কোটি তো আরো বেশি, 200 কোটি তো বেশি করত। হ্যাঁ, ছিঁড়া কাপড় গায়ে যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে, সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচা ঠাই ছিল না, পেটে পাপ ছিল না। ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরে দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো কাপের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোন কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানে সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ডের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংকে, ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে, মুসলমানের টাকা। 70% সম্পদ আল্লাহ মুসলমান করেছে। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, বিদ্যা দিচ্ছেন। কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরে আসে না। আল্লাহকে তো চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায়, নেটে যায় সার্চ দেন, 99 নাম পাবেন। 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। কোন মালিকের বান্দা আপনি? কে আপনার রব? কে আপনার পালন কর্তা? কে আপনাকে লালন পালন করে? একটু দেখেন। শুধু আল্লাহ তো না, আল্লাহ পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العبد الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وكيل القبيض المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن
الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই পদের নিরানব্বইটা পদের মালিক উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালনকারী, লালনকর্তা, উনি আপনার পালনকর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহিরে চলে আসছে যে মেরে দোস্ত ১৬ লক্ষ সারা দুনিয়া দাবলা বেড়েছে, 4 মহাদেশ, 4 মহাদেশ। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বছরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরে মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরে মাথা উঁচা করতে পারি না কেন? ওই যে বলছিলাম না, মুসলমান কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নেই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নেই। নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামের ধার ধারি না, নবীর আদর্শের ধার ধারি না। যার কারণে যেই ব্যবহার ১৬ লক্ষের সাথে ছিল, ১৬ লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয় না। উঠানোতে ইতিহাস দেখে, আর ওই ১৬ লক্ষ ভাববেন, ১৬ লক্ষ ভাববেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়েছিলেন কি দিয়া? কি দিয়া? নৌকা দিয়া? কি দিয়া? আপনার বিবেক বলে জাহাজ দিয়ে নদী পার হওয়া যায়? হ্যাঁ, আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে এটা নদীর উপর দিয়ে আবার কেমনে যায় না মাছ দিয়ে পার হলো? কিন্তু হয়েছে না, চিহ্ন আছে এখনো, না আছে নাই। আপনারা চিনেন না, আমি চিনি, আমি মাসে প্রতি মাসে একবার সিলেট যাই, আমি চিহ্ন চিনি, যেখান দিয়ে আমি পার হয়েছি সেখানে চিহ্ন এখনো রাখা আছে। আমি প্রতি মাসে একবার যাই সিলেট, আমার প্রোগ্রাম হয় প্রতি মাসের ২য় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি, কোন দিক দিয়ে আমি পার আছি। ওই ১৪০০ বছর আগে যেতে হবে, ১৪০০ বছর পরেও পাওয়া যাবে, ২০০-৩০০ বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়েছেন মুসল্লা। বৈশাখ, ঠিক না? কিসে বৈশাখ? হ্যাঁ, মুসল্লা বৈশাখ পার হয়েছে। সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশাখ, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশাখ। না পার হয় না, কেমনে পার হইল? কিভাবে পার হইল? একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি হয় না।